আজকে আমরা কথা বলবো কিউসিওয়াই এর N50 অথবা মেলোভার্স 2 এই টিডাব্লিউএসটি নিয়ে। গত 1 বছর আগে যখন এই টিডাব্লিউএসটি লঞ্চ হয়েছিল তখন এটির মূল্য ছিল 3,000 টাকার আশেপাশে। আর বর্তমানে এই টিডাব্লিউএসটি মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র 2,000 টাকা বা কোনো কোনো জায়গায় তারও নিচে। এখন প্রশ্ন হলো যে এই 2,000 টাকার প্রাইস ব্র্যাকেটে এই টিডাব্লিউএসটি নেওয়া কি এখন ওর্থ, নাকি আরো কিছু টাকা বা হাজারখানেক টাকা অ্যাড করে এর যে একটা বড় ভাই আছে মেলোভার্স প্রো, যেটা খুবই জনপ্রিয় বা জাতীয় টিডাব্লিউএস বললেও ভুল হবে না, সেটি নেবেন। তো আজকের ভিডিওতে আমরা মেলোভার্স 2 এর সকল জিনিসগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। পাশাপাশি একটা সাইড বাই সাইড কম্পেয়ার করে ফেলবো মেলোভার্স প্রোর সাথে, যেটা দেখার পরে আপনি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারেন যে এই দুটি টিডাব্লিউএস এর ভিতরে কোনটি আপনার জন্য নেওয়া পারফেক্ট হবে। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের মূল পর্বটি শুরু করি। তো আপনাদের সাথে আছে আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। তো শুরুতেই ধন্যবাদ দিতে চাই আদেম ইন্টারন্যাশনালকে আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের কাছে আপনারা সকল ধরনের গ্যাজেট কিন্তু খুচরা বা পাইকারি যে কোনোভাবে পারচেস করতে পারবেন। লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর বাই দ্য ওয়ে, যারা ডিজিটাল ভার্সের ভিউয়ার আছেন তারা ডিজিটাল ভার্স 2026 এই কোডটি ইউজ করলে এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে এই টিডাব্লিউএস টিকে আনবক্স করলে এই টিডাব্লিউএস ছাড়া আরো কি কি কম্পোনেন্ট বক্সের সাথে পেয়ে যাবেন। তো বক্সটি হাতে পাওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে কিউসিওয়ার গতানুগতিক যে বক্সের ডিজাইন ঠিক সেরকমই অ্যাজ ইউজুয়াল, নাথিং ডিফারেন্ট। তো বক্সটিকে আনপ্যাক করার সাথে সাথেই পেয়ে যাবেন টিডাব্লিউএসটি। এটা ছাড়াও কম্পোনেন্ট হিসেবে যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এক্সট্রা দুজোড়া ইয়ার টিপস, যেটা আপনারা আপনাদের কমফোর্ট অনুযায়ী বা সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এছাড়াও পেয়ে যাচ্ছি একটি টাইপ এ টু সি ইউএসবি কেবল এটাকে চার্জ করার জন্য, এবং সর্বশেষে একটি ইউজার ম্যানুয়াল। তো এই ছিল মোটামুটি কিউসিওয়াই এর মেলোভার্স 2 এর আনবক্সিং এর এক্সপিরিয়েন্স। ডিজাইন এবং বিল্ড ওয়াইজ ডেফিনেটলি এটাকে আপ টু দ্য মার্ক বলাই যায়। অন্তত এই প্রাইস রেঞ্জে এসে এটাতে ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে, যে জন্য দেখতে অ্যাকচুয়ালি অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। এটাতে টোটাল দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, হোয়াইট এবং ব্ল্যাক। আমার কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে এটির কালার মূলত ব্ল্যাক। এর ডিজাইন অনেকটাই মেলোভার্স প্রোর সাথে ম্যাচ করে, বাট মেলোভার্স প্রো যেখানে কিছুটা রাউন্ড শেপের একটু বাল্কি, আবার মেলোভার্স 2 কিন্তু কিছুটা চ্যাপ্টা এবং চওড়া এবং স্লিম। ওজনের দিক থেকে দুটো টিডাব্লিউসি কিন্তু 41 গ্রাম করে রয়েছে, এবং এদের যে ইয়ারবাডস গুলো আছে এগুলি প্রত্যেকটাই 4 গ্রাম করে। চার্জিং কেসটার উপরি পেজটা শুধুমাত্র একটা কিউসিওয়ার ব্র্যান্ডিং করা, এবং ব্যাক সাইডে একটি চার্জিং পোর্ট এবং একটি লাইট ইন্ডিকেটর রয়েছে, যেটা মেলোভার্স 1 এ মিসিং ছিল। তো এবার তারা সেই ভুলটি করেনি, তো সেক্ষেত্রে চার্জ দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে চার্জ হচ্ছে কি হচ্ছে না। অন্যদিকে যেহেতু এর বডিটা ম্যাট ফিনিশ, সেহেতু যথেষ্ট পরিমাণ ফিঙ্গার ম্যাগনেটিক কিছু বিষয় আমি নোটিস করেছি। হুড বা লিডটা ওপেন করলে কিন্তু আমি এখান থেকে বেশ প্রিমিয়াম এবং স্যাটিসফাইং একটা ফিল পেয়েছি, এবং বার্ডসগুলোর উপরের দিকে একটা গ্লসি ফিনিশ দেওয়ায় এটা যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম একটা লুক কিন্তু এখান থেকে দেয়। ইয়ারবাডসটিতে পেয়ে যাচ্ছেন IPX4 রেটিং। আই মিন টুকটাক ছেটাফোটা ঘাম বা পানি যদি লাগে সেক্ষেত্রে কিন্তু এই ইয়ারবাডসটি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইয়ারবাডসগুলি চার্জিং কেসে কিন্তু কোনো IPX এর রেটিং পাচ্ছেন না। ব্যাটারি সেকশনে কিন্তু মেলোভার্স 2 থেকে পেয়ে যাচ্ছেন আপনারা 380 mAh এর ব্যাটারি। এক্ষেত্রে ডেফিনেটলি গতবারেরটার থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট বলতেই হবে। ইভেন কি মেলোভার্স প্রোতে যেখানে রয়েছে 350 mAh ব্যাটারি, সে তুলনায় কিছুটা বেশি। কিউসিবাই ক্লেম করতেছে যদি আপনারা এএনসি অফ রাখেন সেক্ষেত্রে এক একটা বার্স থেকে আপনারা 6 ঘন্টা পরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি এনসি অন থাকে সেক্ষেত্রে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর চার্জিং কেস থেকে আপনারা পেয়ে যাবেন 30 আওয়ার্স যদি এনসি অফ থাকে, আর এনসি অন অবস্থায় 18 ঘন্টা পাবেন। আর আমার রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স আমি এর থেকে কিছুটা কম পেয়েছি, 14-15 ঘন্টার মতো পেয়েছি। আর বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু কুইক ফাস্ট চার্জিং সাপোর্টটাও রয়েছে। আই মিন মাত্র 10 মিনিট চার্জ করে আপনারা এখান থেকে অলমোস্ট 1 ঘন্টার মতো কিন্তু একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মাইক সেকশনও কিন্তু এই টিডাব্লিউএসটি বিন্দুমাত্র কম্প্রোমাইজ করে নেই। এটাতে আপনারা 6-6টা মাইক পেয়ে যাবেন। তো চলুন আমরা এর একটি মাইক্রোফোন টেস্ট করে ফেলি ইনডোর এবং আউটডোর সেকশনে, যে আসলে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলে। আসসালামু আলাইকুম সম্রাট, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন তোমার সাথে কথা বলতেছি কিউসিওয়াই এর মেলোভার্স 2 বা N50 দিয়ে। তো আমি ইনডোর পজিশনে আছি। তো তুমি আমার কথা কেমন শুনতে পাচ্ছ? মানে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, নাকি কোনো সমস্যা বা কোনো অস্পষ্ট কথা পাচ্ছ? উম, না, কথা সম্পূর্ণ ক্লিয়ার শোনা যাচ্ছে, আচ্ছা, কোনো কথা। স্পষ্ট নাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি ক্লিয়ার শব্দ শুনতে পাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটাতে টোটাল 6টা মাইক্রোফোন আছে। তো সেক্ষেত্রে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন তোমার কাছে মনে হইতেছে? এটা কি প্রিফারেবল নাকি প্রিফারেবল না? হ্যাঁ, প্রিফারেবল মনে হচ্ছে আমার। থ্যাংক ইউ সো মাচ তোমার অপিনিয়নের জন্য। ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইশরাক। হুম, ওয়ালাইকুম আসসালাম।
এখন তুমি আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছ, এটি মেলোবার্স টু N50, এটি দিয়ে কল করা হয়েছে। তো তুমি তোমার অনেস্ট ওপিনিয়ন জানাও যে এটার কল কোয়ালিটি তোমার কাছে কেমন লাগতেছে। আমার কাছে শুনে বেশ স্পষ্ট মনে হচ্ছে যে তোমার কল যে আসতেছে, আমি ওই লেভেলে কোনো ব্যাকগ্রাউন্ড হ্যাসেল শুনতে পারতেছি না, আর তোমার ভয়েসটা বেশ স্পষ্ট, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি একটা মাঠের ভিতর আছি, তো পোলাপান এখানে খেলতেছে। তো এই ক্ষেত্রে তুমি কি কোনো ধরনের আশপাশের সাউন্ড বা কোনো কিছু পাচ্ছো, বা তোমার কাছে কি মনে হইতেছে যে আশপাশে কোনো সাউন্ড তোমার কাছে আসতেছে, সারাউন্ডিং নয়েজ? ঠিক ওইভাবে আসতেছে না, না আমি পাচ্ছি না। আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার কাছে কি মনে হয় এই মেলোবার্স টুর কল কোয়ালিটিটা কেমন? এটাতে টোটাল 6টা মাইক্রোফোন আছে, তো সেক্ষেত্রে তুমি কি এটা প্রিফার করো? বেশ প্রেফারেবল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন তাহলে এই ইয়ারবাডসটির যে মেইন সেলিং পয়েন্ট, আই মিন এএনসি, এটা নিয়ে একটু কথা বলা যাক। এই টিডাব্লিউ সাথে আপনারা পেয়ে যাবেন -45 ডিবি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এই প্রাইসে এসে অ্যাকচুয়ালি এই ধরনের এএনসি আমি এখন পর্যন্ত কোনো টিডাব্লিউএস এ পাইনি। তো বাই দ্য ওয়ে, এর এএনসি অ্যাক্টিভ করার সাথে সাথে কিছুটা অ্যাগ্রেসিভ ফিল আমার কাছে শুরুর দিকে মনে হয়েছে, কিন্তু আফটার 3 or 5 মিনিটস লেটার কিন্তু আপনার যেটা কেবিন প্রেসার যেটা আমরা বলি, ওইটা ধীরে ধীরে কমতে থাকে এবং মোটামুটি আপনার এনভায়রনমেন্টের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেয়। এছাড়া আপনারা কিন্তু এটার সাথে অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছেন। আই মিন, আপনার যে সিচুয়েশনে যে ধরনের নয়েজ ক্যান্সেলেশন দরকার, এটা কিন্তু এআই এর থ্রুতে অটোমেটিক নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন প্রিসেট ছাড়াও কিন্তু আরো আপনারা 3 থেকে 4 ধরনের প্রিসেট পেয়ে যাবেন। সেদিক থেকে কিন্তু কিউসে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করেনি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো একটা নয়েজ ক্যান্সেলেশন মোড কিন্তু এক্সপেরিয়েন্স এখান থেকে করতে পারেন বা এক্সপেরিমেন্টও করে নিতে পারেন। এর ট্রান্সপারেন্সি মোডটাও আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। আই মিন, আজে বাজে বা এক্সট্রা যে সাউন্ড বা ডিস্টরশন থাকে, এগুলিকে কাট করে একটা ক্লিয়ার সাউন্ড এটা প্রোভাইড করতে পারে। আই মিন, যদি আমি কম্পেয়ার করি মেলোবার্স প্রোর সাথে, ডেফিনেটলি মেলোবার্স প্রো কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু আমাদেরকে প্রাইসের ব্যাপারটাও তো চিন্তা করতে হবে। এটা যেহেতু অলমোস্ট ১,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তারপরেও এটা যে ট্রান্সপারেন্সিটা প্রোভাইড করতেছে, প্রিটি ডিসেন্ট বা আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্লুটুথ হিসেবে মেলোবার্স 2 অফার করতেছে 5.4, যেটা প্রিটি ডিসেন্ট, খারাপ বলা যাবে না। বাট এখানে কিছুটা ল্যাটেন্সি আমি লক্ষ্য করেছি। স্পেশালি আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে ডেফিনিটলি এটা আইডিয়াল কোনো অপশন হবে না আপনার জন্য। পডকাস্ট বা যেকোনো ধরনের মিডিয়া কনজাম্পশন, ডেফিনিটলি এটা আপনার জন্য আইডিয়াল, কোনো সমস্যা নাই। আর ডিসট্যান্স মোটামুটি ১০ মিটারের মতো কভার করতে পারতেছে। কিন্তু সামনে যদি কোনো ধরনের দেয়াল বা অবস্ট্রাগল থাকে, তাহলে ডেফিনিটলি এটা সাউন্ড কাট আউট হয়ে যায়। এবার চলুন তাহলে কথা বলা যাক ATWSটির সাউন্ড বা এর যে মেইন পার্ট সেটা নিয়ে। টিডাব্লিউসিতে ব্যবহার করা হয়েছে ১২ মিলিমিটারের ড্রাইভার। তো বেশ মোটামুটি বড়সড় ড্রাইভার বলতে গেলে। এর সাউন্ডে যথেষ্ট পরিমাণ ক্লিয়ারিটি আমি পেয়েছি। ভয়েসও বেশ ক্লিন এবং শার্প। গিটার সেকশনে অ্যাকোস্টিক গুলা ক্লিয়ার নোট ধরতে পারতেছিল। কিন্তু বেজের ক্ষেত্রে কিছুটা কম। আই মিন, বুম বুম বেজ বা থাম পাওয়া যাবে না। মোটামুটি মাইল্ড বা এভারেজ একটা বেজ এখান থেকে পাবেন। আই মিন, ওভারঅল ব্যালেন্সড বলতে গেলে। তো যারা আসলে বেজ লাভার আছেন, সেক্ষেত্রে কিন্তু তারা এটাকে এভয়েড করতে পারেন। আপনারা এক্সপেক্টেড বেজ কিন্তু এখান থেকে পাবেন না। বাট যেটা পাবেন বলতে গেলে অন অ্যান এভারেজ একদম ক্লিন। আরেকটা ব্যাপার না বললে নয়, বাই দ্য ওয়ে, এই টিডাব্লিউসি তে কিন্তু আপনারা কোনো ধরনের হাই রেস বা এলডেকে সাপোর্ট পাচ্ছেন না। এটা মূলত মেলোভার্স প্রোতে আপনারা পেয়ে যাবেন। মেলোভার্স প্রো ডেফিনিটলি এই জন্য যথেষ্ট পরিমাণ জনপ্রিয় ছিল। আর প্রাইস তো দেখতে হবে আসলে এই প্রাইস রেঞ্জে আসলে কিভাবে এলডেক সাপোর্ট পাওয়া যায়, এটা তো আসলে কল্পনা করাটাই ভুল। এনিওয়েজ, তো এখন কথা হচ্ছে যে এই টিডাব্লিউএসটি অ্যাকচুয়ালি কারা কিনবেন? তো যাদের বাজেট অ্যাকচুয়ালি ৳২,০০০ এবং ৳২,০০০ র ভিতরে খুব ভালো একটা এএনসি চাচ্ছেন, একটা ভালো ব্র্যান্ড হতে হবে, পাশাপাশি ব্যালেন্স, সাউন্ড এবং ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, তারা ডেফিনিটলি এটাকে সাপোর্ট করতে পারেন। তো এই ছিল মূলত QCY N50 র ওভারভিউ। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই TWS টি কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই রাখতেছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।